কি হলো, এখনো ঘুমাচ্ছ যে? বেলা তো অনেক হলো, এবার ঘুম থেকে ওঠো। মাঠে তো কাজ করতে যেতে হবে। আর কত ঘুমাবে? হ্যাঁ, এবার কিন্তু আমি ঠান্ডা পানি এনে বিছানায় ঢেলে দেব। তখন কি করবে শুনি? আমি যদি ঘুমায় থাকি তাহলে তোমার কি শুনি? এত শীতের সকালে কেউ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে? আর একটু পরে ঘুম থেকে উঠমু। আমারে শুধু শুধু বিরক্ত করো না তো। মনে হচ্ছে নবাব এসেছে আমার বাড়িতে, যে আমি তাকে বিরক্ত করতে পারবো না। তাড়াতাড়ি ওঠো বলছি। সব চাষিরাই তো চাষ করা শুরু করে দিয়েছে। শীতের সুন্দর সুন্দর সবজি তারা বাজারে বিক্রি করছে। আর এদিকে আমার বাড়ির নবাব সে পড়ে পড়ে ঘুমোচ্ছে। তুমি বরং একটা কাজ করো, তুমি যে মাঠে চাষ করা শুরু করে দাও শীতের সবজি। যা বিক্রি করবা তারতে কিছু টাকা দিলেই হইব আমারে। এতে করে আমার কষ্টটাও হইব না, আর আমি টাকাটাও পায়ে যাবো শুধু শুধু। শখ কত! আমি কেন চাষ করতে যাব শুনি? আমি কেন চাষ করতে যাব? আমি কোনো চাষ টাস করতে পারবো না। তুমি তাড়াতাড়ি উঠবে, নাকি এবার সত্যি সত্যি পানি নিয়ে আসবো? হ্যাঁ, তোমার জ্বালাতে কি আর শান্তি মতো ঘুমানির কোনো উপায় আছে? উঠতে তো হইবই, তা না হইলে তো আর আজকে আমি বাঁচতে পারবো না। ভাগ্য কইরা তোমার মতো একটা বউ পাইছি, আর চিল্লাইতে হইব না। এখনই উঠতাছি, নাইলে আবার তোমার চিল্লানিতে গ্রামের সব লোকের ঘুম ভাঙ্গিয়া যাইব। এবার একটু থামো। তারপর রাসেল ঘুম থেকে উঠে পড়ে। শোনো, এবার তাড়াতাড়ি মাঠে চলে যাও আর সবজি চাষ করা শুরু করো। এবার শীতের সবজি বিক্রি করে আমায় কিন্তু গয়না বানিয়ে দিতে হবে খন। অনেকদিন ধরে নতুন কোনো গয়না আমায় বানায়া দাও না। শুধু শুধু টাকা নষ্ট করে কি লেগে তোমারে গয়না বানায় দিমু? আমি তোমার লেগে কোনো গয়নাই বানাইতে পারবো না। তুমি আমারে কিছু খাইতে দাও তো। এবার কিন্তু কাজে যাইতে দেরি হয়ে যাইতাছে, তাড়াতাড়ি খাইতে দাও। আমিও তোমাকে কিছু খেতে দিতে পারবো না। তুমি আমার মুখের উপরে এত বড় কথা বলতে পারলে? তোমার কাছে দেখছি আর কোনো কথারই মূল্য নেই আমার। কে বলছে তোমারে আমার সাথে কথা বলতে? কথা না বললে খাইতে দাও, তা না হইলে কিন্তু আমি না খাই মাঠে চলে যাব। তোমার সাথে দাঁড়ায় দাঁড়ায় এত কথা বলার আমার সময় নাই। ঘুম থেকে দেরিতে উঠলে তখন সময় নষ্ট হয়নি, আমার কথা শুনলে তার সময় নষ্ট হয়। ঠিক আছে, চলে যাও। তবে আমিও দেখবো আমাকে ছাড়া একা কি করে এই শীতের সবজি তুমি চাষ করো। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর রাসেল খাবার খেয়ে তার জমিতে যায়। এবার তাড়াতাড়ি কাজটা শুরু কইরা দেই। একটু পরে আবার কাজ শেষ করে বাজারে যাইতে হইব সবজির বীজ কিনতে। এখানতেই কাজ শেষ করে বাজারের দিক চলে যাবো। তারপর রাসেল তার জমিতে চাষ করা শুরু করে দেয়। আরে রাসেল ভাই যে, তা সকাল সকাল দেখছি চাষের জমিতে চাষ শুরু করে দিছো। কি সবজি চাষ করবা এবার? তুমি যেই সবজি চাষ করবা আমিও ভাবছি সেই সবজি চাষ করবো। আমার সবজি তো তেমন ভালো হয় না। তুমি জন জমিতে যা দিবা আমিও যদি তোমার সাথে সাথে দিতে পারি, তাইলে মনে হয় এবার আমার সবজির ফলনটা একটু ভালো হইব। এবার ভাবছি আমি কিছু শাক আর ফুলকপি চাষ করবো। তুমিও চাইলে এসব চাষ করতে পারো। চলো তাইলে আমরা দুইজনে একসাথে বাজারের থেকে বীজ কিনে নিয়ে আসি। তাইলে তো ভালোই হয়। জমিটা দুই ভাগ করে এক ভাগে শাক বুনমু আর এক ভাগে ফুলকপি চাষ করমু। তুমি যখন জমিতে যা দিবা আমারে কিন্তু কইবা, আমিও সাথে সাথে আমার জমিতে তাই করমু। তারপর রাসেল এবং হানিফ বাজারে যায় এবং দুজনে মিলেই সবজির বীজ কিনে বাড়ি ফিরে আসে। বউ, কই তুমি? আজকার মতো আমার জমি চাষ করা হয়ে গেছে। কালকে এই বীজগুলি নিয়ে জমিতে বুইনা দিমু, তাইলে আমার জমিতে চাষ করা শেষ হয়ে যাইব। সবাই তো এই কাজ করেই বাড়ি আসে। এমন ভাবে কথা বলছো যেন কোনো মহান কাজ করে ফিরলে হাত মুখ ধুয়ে আসো, খেতে দিচ্ছি। তুমি সব সময় এমনি করে কেন কথা কও কও তো? আমি কি কোনো কাজ ছাড়াই বাড়িতে ফিরে আইছি? আর চাষ করা কি কোনো কঠিন কাজ না? আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। তাড়াতাড়ি ঘরে এসো, আমার অনেক কাজ আছে। আমার কাজ তো আর তুমি করে দেবে না। তুমি কি এমন কাজ করো সারাদিন শুনি? তোমারে তো আমি তেমন কোনো কাজই করতে দেখি না। তোমার মতো কাজ তো সবাই করে। কই কেউ তো কয় না আমি অনেক কাজ করি। তোমার সাথে কথা বলা আমার ভুল হয়েছে। সারাদিন অনেক পরিশ্রম করেছো না, এখন এত কথা কি করে বলছো? হ্যাঁ, কাল সকালে তো আবার কাজে চলে যাবে। এখন একটু বিশ্রাম নিলেই তো পারো, যেন সকালে আর আমাকে কষ্ট করে ডাকতে না হয়।
পরের দিন সকালে রাসেল তার বীজগুলো নিয়ে জমিতে যায় বোনার জন্য এবং জমিতে বীজ বোনা শুরু করে। আমিও বীজগুলি নিয়ে চলে আসছি, তাড়াতাড়ি বুইনা দেই। দুইজনে আজকে প্রায় একসাথেই জমিতে আসলাম, এখন দুইজনের জমিতে ভালো ফলন হইলেই হয়। পরিশ্রম কইরা সবজি চাষ করতাছি, নিশ্চয়ই সবজি ভালো হইব। পরিশ্রম তো আর কখনো বৃথা যাইতে পারে না। জমিতে বীজ বোনা শেষ হইলে জমিতে পানি দিতে হইব, কাল থেকেই পানি দেওয়ার কাজটা শুরু কইরা দিমু। কিছুদিন পর আজকে একটু জমিতে যায় ঘুরে আসি, দেখি গা সবজিগুলির কেমন অবস্থা। জমিতে আবার কিছু সারও দিতে হইব, তা না হইলে তো সবজিগুলি তেমন ভালো হইব না। আর শীতকালের সবজি এমনিতেও বেশি বাইরে উঠতে পারে না। তারপর রাসেল জমিতে গিয়ে দেখে হানিফ তার জমিতে কীটনাশক আর সার দিচ্ছে। আরে হানিফ ভাই, তুমি তো দেখতেছি তোমার জমির যত্ন খুব ভালো করে নিতাছো। আমার জমিতেও কিছু সার দিতে হইব। আমি জমিতে কোনো কীটনাশক দিব না, এমনিতেই আমার সবজি অনেক ভালো হইব। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। কীটনাশক দিলে তো সবজিতে পোকামাকড়ের আক্রমণ একটু কম হয়, তাই আর কি সবজিতে একটু কীটনাশক দিয়ে দিলাম। ভালোই করছো, তুমিও কিছু সার আইনা জমিতে দিয়া দাও। সবজিগুলি বেশ বড় হইতাছে তাড়াতাড়ি, সার না দিলে আবার সবজিটি বড় কম হইব। তারপর রাসেল বাজার থেকে সার এনে জমিতে দেওয়া শুরু করে। আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপরেই সবজিগুলি বাজারে বিক্রি করতে শুরু করে দিমু। উপরওয়ালার রহমতে সবজিগুলি খুব ভালোই হইছে। আরে রাসেল ভাইয়ের জমিতে তো কোনো কীটনাশক ছাড়াই খুব ভালো ফসল হইছে, আর আমি জমিতে এত যত্ন করলাম, তারপরও আমার জমিতে তার থেকে বেশি ফসল হইল না। রাসেল ভাই তো দেখতেছি আমার চেয়ে বেশি টাকা সবজি বিক্রি করে ফেলবো। এইটা তো আমি কখনোই হইতে দিব না, আমারে কিছু একটা করতেই হইব। তারপর কিছুদিনের মধ্যেই হানিফ এবং রাসেল সবজি নিয়ে বাজারে বিক্রি করতে যায়। সবজি নিয়ে যান, সবজি আমার কাছে টাটকা টাটকা সবজি আছে। একবার শেষ হয়ে গেলে এমন সবজি আর বাজারে কোথাও পাবেন না। তাড়াতাড়ি আসেন, সবজি নিয়ে যান, সবজি। এমন করে কেন ডাকতাছো রাসেল ভাই? তোমার সবজি কি খালি টাটকা নাকি? আমার সবজিগুলিও তো অনেক টাটকা। আমি তো এরকম করে লোকজনরে কইতাছি না আমার সবজি নিয়ে যাইতে। ভালো সবজি দেখলে লোকজন এমনি আইব কিনতে, তাদেরকে এত ডাকার কি আছে? তাতে তোমার কি শুনি? দুইজনে এক সবজি চাষ করছি, তাই বলে এটা ভাইবো না লোকজন শুধু তোমার সবজি কিনবো। আমি আমার মুখ দিয়ে যা খুশি তাই কমু, এতে তোমার কি? তোমার সবজি তুমি বিক্রি করো, আর আমার সবজি আমি বিক্রি করি। তারপর আস্তে আস্তে রাসেল এবং হানিফের সবজিগুলো বিক্রি হয়ে যায়। ভাবছিলাম হানিফ ভাই অনেক ভালো মানুষ, এখন তো দেখতেছি আমার চাইতে বেশি টাকা সবজি বিক্রি করতে চাইছে। কেন যে শুধু দুইজনে একই সবজি চাষ করতে গেলাম? আমি যদি একাই ফুলকপি চাষ করতাম তাহলে তো লোকজন শুধু আমার কাছেতেই কিনতো, ওর কাছে কেউ কিনতেও যাইতো না। তারপর রাসেল বাড়ি ফিরে আসে। এই নাও বউ, আজকে অনেক টাকার সবজি বিক্রি করছি। এমনি করে যদি প্রত্যেকদিন এত টাকার ফুলকপি বিক্রি করতে পারি তাইলে তো আমগো অনেক লাভ হইব। শীতের সবজি চাষ করলে অনেক ভালো টাকায় লাভ হয়, এতে এত খুশি হওয়ার কিছু নেই। তা শুনলাম হানিফ ভাই নাকি তোমার সাথে ফুলকপি চাষ করেছে। আর কইও না, হানিফ ভাই আর আমি একই সবজি চাষ করছি, কিন্তু হানিফ ভাই একাই চাই তার সবজি সব বিক্রি করতে, আমার এসে বিক্রি করতেও দিতে চায় না। তুমি কেন তাকে বলতে গেলে যে তুমি ফুলকপি চাষ করবে? তুমি তোমার মতন সবজি চাষ করবে, আর হানিফ ভাই তার মতো সবজি চাষ করবে। এজন্য মানুষের কিছু বলতে হয় না। আর কখনোই কাউকে বলতে যাবো না কি সবজি চাষ করতেছি, যার যা খুশি তাই সে চাষ করবে। পরের দিন সকালে রাসেল আবারও সবজি নিয়ে বাজারে যায়, গিয়ে দেখে হানিফ তার সবজি বিক্রি করা শুরু করে দিয়েছে। আরে হানিফ ভাই, তুমি এত সকাল সকাল সবজি বিক্রি করতে বাজারে চলে আসছো যে? তা কেমন বিক্রি হইতেছে তোমার সবজি? আমি সকালে আসি আর বিকালে আসি, তাতে তোমার কি রাসেল ভাই? আমার জমির সবজি আমি বিক্রি করছি, তোমারে বললে কি আমার সবজি বিক্রি করতে আসতে হইব নাকি? আমি তো তোমারে তেমন কোনো কিছুই কই নাই, তোমারে একটু জিজ্ঞাসা করছি। এমনি করে উত্তর না দিয়ে ভালো করে কইলেও তো পারতা। তারপর
হানিফ তার সবজি বিক্রি করে বাড়ি ফিরে যায়, কিন্তু রাসেলের সব সবজি বিক্রি হয় না। আজকে তো দেখতেছি আমার কোনো সবজি বিক্রি হইব না। সবাই হানিফ ভাইয়ের কাছে তেই সবজি কিনা নিয়ে গেছে। বাজারে বইসা থেকে আর কোনো লাভ নাই। আমি বরং সবজিগুলি নিয়ে বাড়িতে ফিরে যাই। আজ আর তেমন কোনো সবজি বিক্রি করতে পারি নাই গো। কাইল আবার সবজিগুলি নিয়ে বাজারে যাবো। হানিফ ভাইয়ের লেগে এসব কিছু হইছে। আস্তে আস্তে হানিফের জমির সব সবজি শেষ হয়ে যায়, কিন্তু রাসেলের জমির সবজি আর শেষ হয় না। আরে একসাথেই তো সব সবজি চাষ করলাম। আমার জমির সবজিগুলি সব বিক্রি করা শেষ হয়ে গেছে, কিন্তু রাসেল ভাইয়ের জমিতে তো এখনো অনেক সবজি রয়েছে। এখন তো রাসেল ভাই একা একাই বাজারে সব সবজি বিক্রি করব, কিন্তু এইটা কি করে হইতে পারে? আরে হানিফ ভাই, কি ভাবতাছো? তোমার জমির সবজি তো সব শেষই হয়ে গেছে। এখন তুমি কি বিক্রি করবা? আমার সাথে জেদ ধইরা সবজিগুলি ভালো করে বড় হইতে দিলা না, তার আগেই সব বিক্রি করে ফেললা। এখন তো আমি আরো বেশি টাকার সবজি বিক্রি করবো। এখন তুমি আমারে কেমনে আটকাইবা? আমি যা করছি ভালোই করছি। আমি যতদিন সবজি বিক্রি করছি ততদিন তো তুমি কোনো লাভই করতে পারো নাই। আমার ক্ষতি করতে যায় তুমি যে কখন নিজের ক্ষতি করে ফেলছো, তুমি তো তা এখনো বুঝতেই পারতাছো না। এখন দেখবা আমি কত টাকা সবজি বিক্রি করি। তারপর রাসেল একাই গ্রামের বাজারে ভালো ভালো সবজি বিক্রি করে এবং হানিফের চেয়ে অনেক বেশি টাকা লাভ করে। রাসেল ভাই তো একদম ঠিক কথাই কইছিল। আমি ওরে ঠকাইতে গিয়ে আমি নিজেই ঠইকা গেছি। আজ বুঝতে পারলাম অন্যের ক্ষতি করতে গেলে নিজেরও ক্ষতি হয়। আর কখনোই এসব কাজ করা যাইব না। এখন থেকে ভালোভাবে চলতে হইব।